কালকে দোল উপলক্ষে বানিয়েছিলাম এই ইনস্ট্যান্ট জিলেপিটা। এর জন্য কিন্তু কোনো ডাল বাটার প্রয়োজন পড়বে না, কোনো টক দইয়ের প্রয়োজন পড়বে না, কোনো বেকিং সোডার প্রয়োজন পড়বে না। পুরোপুরি ইনস্ট্যান্ট কিন্তু জিলেপিটা আজকে বানাবো এবং খুব কম সময়ের মধ্যে। তোমাদেরকে একটা ভেঙে আমি দেখাবো কতটা ক্রাঞ্চি এবং জুসি হয়েছে। হয়েছে না পুরো দোকানের মতো। দেখো জিলেপিটা ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে, একটু আওয়াজটা শুনে বুঝতে পারবে দেখো কতটা ক্রাঞ্চি হয়েছে আর কতটা জুসি হয়েছে। দেখো পুরো রস ঢুকেছে জিলেপিগুলোতে। তাহলে চলো ঝটপট আজকে রেসিপিটা শুরু করে দিই। প্রথমে আমি বানিয়ে নেব চিনি শিরাটা। তার জন্য নেব এখানে আমি 1.5 কাপ চিনি আর দিয়ে দেব মোটামুটি হাফ মেজারমেন্টের মতো জল। 2/3 কাপ জল এখানে আমি দিয়েছি। এবার এটাকে গরম হতে দেব। যখন মোটামুটি বেশ ফুটে আসবে, দেখো ঠিক এরকম অবস্থা হবে, এর মধ্যে একটু অ্যাড করে দেব আমি ফুড কালার। তবে এটা কিন্তু অপশনাল, কেউ যদি না দিতে চাও কোনো ব্যাপার নয়। মোটামুটি 3-4 মিনিট ফোটানোর পরে দেখবে বেশ একটু চটচটে ভাব হয়েছে। কি করে বুঝবে তোমার সঠিকভাবে শিরাটা হয়েছে কি করে? হাতে দেখবে একটু তেলতেলে টাইপের লাগবে, তখনই বুঝে যাবে শিরা কিন্তু রেডি হয়ে গেছে। এর বেশি গাঢ় করা যাবে না। এবার আমি অন্য বাটিতে নিয়ে নিচ্ছি ময়দা। এটা দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নেব। 1 কাপ ময়দা দিয়েছি আর দিয়ে দিয়েছি হাফ টিস্পুনের মতো ঘি আর দিয়ে দেব এর মধ্যে ইনো। একটা যে ছোট প্যাকেট পাওয়া যায় সেই ছোট একটা প্যাকেট দিলেই কিন্তু যথেষ্ট। একটু ময়ামের মতো সমস্ত উপকরণগুলোকে মিলিয়ে এর মধ্যে এবার অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটাকে গুলে নেব। ব্যাটারটাকে দেখবে একদম হাত দিয়ে চেটো দিয়ে আমি দেখো মিহিভাবে কিন্তু গুলছি। এইভাবেই কিন্তু ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে গুলে নিতে হবে। ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে আমার। জিলিপিগুলো ভাজার জন্য আমি ব্যাটারটাকে একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নেব। কারো কাছে এই ধরনের পাইপিং ব্যাগ না থাকলে বাড়িতে যে দুধের প্যাকেট আসে সেগুলো দিয়েও কিন্তু এরকমভাবে তোমরা ব্যবহার করতে পারবে। এবার আমি এটাকে রেখে দেব। রেখে দিয়ে গ্লাসের মধ্যে ঠিক এইভাবে রেখে দিতে হবে, না হলে কিন্তু ব্যাটারটা পড়ে যাবে। এখনও কিন্তু আমি এই মুখটা কাটিনি। যখন ভাজবো ঠিক তার আগে আমি এটাকে কেটে নেব। কতটা কীরকম মোটা করবে সেটা সম্পূর্ণ নিজের উপরে ডিপেন্ড করবে। আমি দেখো ঠিক এইভাবে কেটে নিয়েছি। আচ্ছা, ভাজার সময় একটা ছোট টিপস দিয়ে দিই তোমাদেরকে। তেল কিন্তু একটু বেশি পরিমাণে নিতে হবে আর তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তবেই যখন জিলেপিগুলো দেবে সেগুলো কিন্তু ভেজে ওপরে উঠে আসবে, না হলে কিন্তু জিলেপি একদম চ্যাপ্টা চ্যাপ্টা হয়ে যাবে, যেটা কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না। দেখো আমার জিলেপিগুলো কত সুন্দর ফুলো ফুলো হয়েছে। দোকানে যেই ধরনের ফুলো ফুলের জিলেপি হয় সেই ধরনেরই হবে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। এগুলো ভাজার পরই কিন্তু সাথে সাথে মিষ্টির রসে আমি ডুবিয়ে দিয়েছি। তবে এই সময় কিন্তু একটা ছোট টিপস দিয়ে রাখি, সেটা হচ্ছে মিষ্টির রসটা কিন্তু হালকা উষ্ণ গরম থাকতে হবে, খুব বেশি গরম থাকা চলবে না, তাহলে কিন্তু জিলিপিগুলো আর মুচমুচে থাকবে না। বেশি মিষ্টির রস গরম হয়ে গেলে নরম হয়ে যাবে, তাই এই দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। চলো আমি ঝটপট করে সমস্ত জিলিপিগুলোকে রসে ভিজিয়ে নিয়ে তুলে নিচ্ছি। এবার একটা প্লেটের মধ্যে আমি একটু সার্ভ করে নেব। দেখো দেখেই বুঝতে পারবে জিলিপিগুলো একদম কিন্তু মিষ্টির দোকানের মতো হয়েছে। হ্যাঁ, মানছি একটু ট্যাড়া ব্যাকা হয়েছে, কিন্তু স্বাদে কিন্তু একদম মিষ্টির দোকানকে হার মানিয়ে দেবে। এইভাবে তোমরাও বাড়িতে বানাও। আচ্ছা দেখো তোমাদেরকে একটা ভেঙে আমি আওয়াজটা শুনিয়ে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে, বুঝতেই পারছো সেটা। আর হাতে দেখো আমার কিন্তু পুরো রসে ভরে গেছে, তার মানে কিন্তু জিলিপিগুলো প্রত্যেকটা রসে টইটুম্বুর হয়ে ভিজেছে ভালো। রেসিপিটা বাড়িতে বানিয়ে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। সবাই কিন্তু ভীষণ ইনস্ট্যান্টভাবে কিন্তু বাড়িতে একদম অল্প সময়ের মধ্যেই জিলিপিগুলোকে বানিয়ে ফেলতে পারবে। ভালো লাগলে রেসিপিটাকে অনেক অনেক শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে ক্লিক করে রাখো, করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন ইনস্ট্যান্ট তোমরা পাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নতুন একটা ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা।